হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সাথে সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের ইস্কন মন্দিরটা সন্ধ্যায় দেখতে কতটা সুন্দর লাগে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু চলছিল মঠের পরিক্রমা, আর তাই সন্ধ্যায় সবাই কিন্তু পরিক্রমাতে বেরিয়ে গেছে। আমরাও সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বেরিয়েছি, কারণ সন্ধ্যা আরতি গিয়ে দেখব। যাবার পথে রাস্তায় একটু দাঁড়িয়েছি চা তেলে ভাজা খাবার জন্য। সন্ধ্যা হওয়ার সাথে সাথে আমার আবার চা না খেলে ভালো লাগে না। যাই হোক, মন্দিরে ঢোকার পরেই দেখলাম চারিপাশে কীর্তন হচ্ছে, আর অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা দেখতে। দুপুরে আমরা যতটা না লোক দেখেছি তার থেকে বহুগুণ বেশি লোক দেখতে পাচ্ছি এই সন্ধ্যাতে। যাই হোক, চলো এবার তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাই। আমরা যেহেতু দোল পূর্ণিমার 3-4 দিন আগে গিয়েছি, তাই কিন্তু আমরা গিয়ে রাধা মাধবের চন্দন স্নানটাও দেখতে পেয়েছিলাম। এর আগেও যখন 3 বছর আগে আমি গিয়েছি অক্ষয় তিথিতে, তখনও কিন্তু রাধা মাধবের চন্দন স্নানটা আমি দেখেছি। আর দোল পূর্ণিমা উপলক্ষে কিন্তু মন্দিরটা চারিপাশে অপূর্ব সুন্দরভাবে সাজিয়েছে, আর দেখতেও লাগছিল ভীষণ সুন্দর। রাধা মাধবের চন্দন স্নান দেখে আমরা পুরনো মন্দিরে গিয়েছিলাম সন্ধ্যারতি দেখতে, সেটাও দেখা হয়ে গেছে। এখন এসছি পেছনটাতে, কারণ পেছনটাতে ভীষণ সুন্দর কীর্তন হয়, আর সাথে মাতাজিরা খুব আনন্দে নাচে। আমিও প্রতিবার দেখি, আর আমার ভীষণ ইচ্ছে করে নাচ করতে। এবারও ইচ্ছে করছিল। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর এক মাতাজি আমাকে টেনে নিয়ে গেল, আর আমিও মনের সুখে অনেকক্ষণ ধরে নাচ করলাম আর কীর্তন করলাম। তোমরাও যখন মায়াপুরে যাবে তখন একবার কীর্তন করো আর নেচো, দেখবে মনে একটা অন্যরকম শান্তি আসে। নাচ টাচ করে চারিপাশটা ঘুরে এখন কিন্তু বাইরে বেরিয়েছি। বাইরে গিয়ে এখন কিছু খেয়ে তারপরে আসবো রাত্রের প্রসাদ খেতে। যাওয়ার পরে এখানে খেয়ে নিলাম একটু চাট, সাথে খেয়েছি ফুচকা। সব কিছুই ছিল ভীষণ ভালো। এরপর তোমাদের সাথে শেয়ার করব রাতে আমরা কোন ভবনে প্রসাদ খেয়েছি, আর সেখানের কুপনের মূল্য কত টাকা করে ছিল। যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও।